গুড মর্নিং গাইস। তো আজ আমি মর্নিং ওয়াকে বেরোচ্ছি। তো অপারেশনের পর ডাক্তারবাবু বলেছেন, যে ডাক্তারকে দেখিয়েছিলাম, তিনি বলেছেন যে রোজ মর্নিং ওয়াক করতে, তাই আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি। তো আমি বাড়ির কাছেই মর্নিং ওয়াক করতাম। আমার বাড়ির থেকে সামান্য দুটো গলি আমি 4-5 বার ঘুরপাক খেতাম, কিন্তু আজকে হঠাৎ আমার 5টার সময় ঘুম ভেঙে যায়। আমি রোজ মর্নিং ওয়াকে যাই 6:30টায়। তো সেই জায়গায় আমার 5টার সময় ঘুম ভেঙে যায়। কি করব, ভাই ছিল, ভাইকে বললাম চ ভাই আমরা মর্নিং ওয়াকে বেরিয়ে যাই। তো 5টার সকালবেলাতে এত ভালো লেগেছে যে সূর্য উঠে গেলে যতটা মানে সূর্য মাথার ওপর উঠে গেলে যতটা না ভালো লাগে, কিন্তু 5টার সময় একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, আর খুবই ভালো লেগেছিল। তো ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি গেট ফেট খুলে। তো দেখুন আমাদের পিছন ছাড়ছে না এই তিনটে, ওরাও আমাদের সাথে মর্নিং ওয়াকে যাবে। তো ভাইকে বলছি কোন দিকে যাবি, তো ভাই বললো চ মেন রোডের দিকেই যাই। তো ভাইকে নিয়ে আমি চলে গেলাম মর্নিং ওয়াকে। তো এই দেখছেন এই গলি থেকে বেরিয়েছি। এবার ভাইকে বলছি কোন দিকে যাবি, স্টেশনের দিকে যাবি না জিটি রোডের দিকে যাবি। তো আমাদের ঠিক হলো আমরা জিটি রোডের দিকেই যাব। তো দেখুন ওদেরকে সমানে বলছি তোরা বাড়ি যা, আমরা মর্নিং ওয়াকে যাচ্ছি। ওরা সেই আমাদের পিছন ছাড়বে না, ওরা আমাদের সাথে যাবে। তো এইভাবে ওরা মেন রোডের মধ্যে চলে আসছে। এইভাবে আগের আমার আরও দুটো বেড়াল বাচ্চা ছিল, এরকম মেন রোডের ওপর এসে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো আবার এই পুচকেগুলো আমাদের পিছন ছাড়ছে না মেন রোডে। আর একজন তো চলেই গেল ওই গলির ভেতর। তো ভাইকে আমি বলছি ভাই আমি এগোচ্ছি, তুই ওদেরকে ধরে গলিতে ঢুকিয়ে দে, তার না হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওদেরকে দিয়ে আয়। তো ভাই গলির ভেতর ঢুকেছে ওদেরকে নিয়ে ওই গলির ভেতরে বাড়ির রাস্তায় দিয়ে আসতে। তো ভাই দিয়ে আসছে আর আমি ততক্ষণ দাঁড়িয়ে আছি, ভাইয়ের জন্য ওয়েট করছি। তো আমরা এবার ওদেরকে ঢুকিয়ে দিই, আমরা চলে এসেছি। তো কিছুটা দূরে গিয়ে দেখি আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, ক্রাউন রেস্টুরেন্ট। তো ওখানে একটা শিম্পাঞ্জি দেখছেন দাঁড়িয়ে আছে। ও সমানে রোদ জল বৃষ্টি যাই হোক না কেন ওই স্ট্যাচুটা ওখানে ওরকমই রাখে, পুরো অরিজিনাল লাগে, পুরো অরিজিনাল লাগে। আর রাস্তা দিয়ে যেতে আসতে গেলে কোনো বাচ্চা বা লোকেরাও দেখে আনন্দ পায়। স্ট্যাচুটা পুরো অরিজিনাল একটা শিম্পাঞ্জির মতো দাঁড়িয়ে আছে। তো এবার আমরা সোজা রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। ভাই বলল দেখ এখানে একটা পুরনো বাড়ি ছিল, বাড়িটা খুব সুন্দর ছিল, কিন্তু বাড়িটা মানে নষ্টও হয়নি, খুব সুন্দর ছিল, সেইটা ভেঙে এখন ফ্ল্যাট হচ্ছে। তো এখন আস্তে আস্তে তো পুকুর বুঝে ফ্ল্যাট হচ্ছে, গাছপালাও কেটে দিচ্ছে সবাই, এখন তো বাড়ি ভেঙেও ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো যার জন্য আজকে এই পরিস্থিতি। তো মানুষেরই ক্ষতি করছে, যার জন্য আজকে এই গরমটা এত কেন বাড়ছে, গাছের অভাবেই বাড়ছে, পুকুরের অভাবেই বাড়ছে, বৃষ্টিপাত হচ্ছে না, সব জায়গায় ফ্ল্যাট হলে কি করে হবে। এই যে দেখছেন এইটা হচ্ছে রবীন্দ্র ভবন আমাদের। তো এটা একটা অডিটোরিয়াম, এখানে বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে, স্কুলের কোনো অনুষ্ঠানে এইটা ভাড়া দেওয়া হয়। তো যেতে যেতে দেখি এই পুকুরটায়, এই যে দেখছেন মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে, কিন্তু এটা বৃষ্টি পড়ছে না, ফোঁটা ফোঁটা, এইটা হচ্ছে মাছ। এই পুকুরে এত ভর্তি মাছ যে মাছগুলো সমানে খাবি খেয়েই যাচ্ছে। আমি বললাম দেখ ভাই মাছগুলো এত খাবি খাচ্ছে, দাঁড়া এগুলোর একটা ভিডিও তুলি। তো এগুলো আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম। দেখুন কত মাছ পুকুরটায় ভর্তি, গিজি করছে মাছে, যেন মনে হচ্ছে যেন বৃষ্টি পড়লে যেমন জলগুলো ফোঁটা ফোঁটা বাবুলস হয়। আমরা হাঁটতে হাঁটতে দেখি এই যে ইনি বাড়ির জানলা দিয়ে দেখছে বসে বসে লোক যাচ্ছে। দেখুন ইনি হচ্ছেন মহারানী বাড়ির, কি সুন্দর বসে আছে জানলার মধ্যে, বসে বসে লোক দেখছে। আমি বললাম যে গুড মর্নিং, ওকেও একটু গুড মর্নিং করে টাটা করে আমরা জিটি রোডে চলে এলাম। এবার জিটি রোডে যেতে যেতে তো ভাইকে বললাম ভাই আমরা তো জিটি রোডে চলে যাচ্ছি, তাহলে চ একটু 12 মন্দির অব্দি হেঁটে আসি। তো 12 মন্দিরের উদ্দেশ্যে আমি ভাইকে নিয়ে সোজা রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে 5টার সময় সকাল, তখন 5:10-15 হবে, কত রৌদ্র, মানে কত গাড়ি যাচ্ছে। তো এই যে চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। তো দেখতে পাচ্ছেন এই রথটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, এটা 12 মন্দিরের বাইরেই থাকে। তো এখানে ভেতরে আমাদের জগন্নাথ দেবের মন্দির আছে।
জগন্নাথ দেব এই রথটায় করে মাসির বাড়ি যান। তো ভাই বললো, দেখ দিদি এখানে একটা ঠান্ডা জলের কল আছে। তো আমিও দেখলাম, দেখি জলটা ঠান্ডা কিনা। না সত্যি তো এখানে একটা বারো মন্দিরের সামনে ঠান্ডা জলের কল বসিয়ে দিয়েছে। তো আমি একটু হাতে করে ঠান্ডা জলটাকে নিয়ে হাতটা ধুলাম। তো এবার আমরা দেখি এখানে তো গেটে তালা, ঢোকা যাচ্ছে না। দেখি পাশ দিয়ে ঢোকার জায়গা আছে, আমি পাশ দিয়ে ভাইকে নিয়ে ঢুকে পড়লাম বারো মন্দিরের ভেতরে। আসুন দেখবেন, এই যে এই মন্দিরটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। দেখুন জগন্নাথ দেব আছে, এই যে এখানে পুরোহিত মশাই জগন্নাথ দেবকে পরিষ্কার করছেন। তো এখানে সকাল সকালই পুজো হয়। তো এই জগন্নাথ দেবী ওই বাইরে যে রথটা রাখা আছে, রথের সময় ওই রথে উনি মাসির বাড়ি যান। তো এখানে দেখতে পাচ্ছেন এদিকে 6টা আর ওদিকে 6টা শিব মন্দির। এর জন্যই এই মন্দিরটাকে বারো মন্দির বলা হয়েছে। তো এক একটা শিবের এক একটি নাম দিয়ে মন্দিরটা করা। আর এই যে এখানে শিবের নন্দী দাঁড়িয়ে আছে, ও ঝড় জল বৃষ্টি হোক এখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। তো দেখুন এখানে ভীম আবার মাথায় পাথর তুলে দাঁড়িয়ে আছে। এই খুব সুন্দরভাবে আমাদের এই বারো মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমাদের বারো মন্দিরটাকে সাজানো হয়েছে। আর এখানে পায়রাগুলো ধান খাচ্ছে। এরা পায়রাগুলো এখানে ধান খায় আর গঙ্গায় দিয়ে গঙ্গার জল খেয়ে আসে। তো ওদের আলাদা করে এখানে বাটিতে জলও দিয়ে রাখা হয়েছে, যাতে এখানে ধানও খেতে পারে, জল খেতে পারে। কিন্তু এরা কিন্তু গঙ্গায় গিয়েই জল খায়। আমি অনেকবার দেখেছি গঙ্গার দিকে, মানে বারো মন্দিরে এসে যে পায়রাগুলো গঙ্গার দিকেই জল খাচ্ছে ধার থেকে। তো দেখতেই পাচ্ছেন। আমি ভাই বললো, এদিকে আয়, ওখানে কি করছিস? আমি আবার যাই ভাইয়ের কাছে। দেখ এখানে পুরো মন্দিরটা ভোরবেলা, অত জনসংখ্যা নেই কিন্তু দেখুন তাও সবাই এসছে অত ভোরবেলায়। শুধু আমি বেরোইনি 5টার সময়, অনেকেই বেরিয়ে মর্নিং ওয়াক, হয়তো অনেকে আরও আগে বেরিয়ে মর্নিং ওয়াক করতে বেরোয়। বাট আমি তো এই প্রথমবার 5টার সময় উঠে মর্নিং ওয়াক করছি, কেননা আমার ঘুম থেকেই, বাড়িতে যদি মর্নিং ওয়াকে না বেরোই, ঘুম থেকেই উঠি আমরা 8টার সময়, বিশেষ করে আমি আর বাবু। তো সেখানে বাবু ঘরে ঘুমাচ্ছিল, তো আমি হঠাৎ 5টার সময় এসে দেখি বাহ খুব সুন্দর ওয়েদার, তো গঙ্গায় একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমরা এতটা রাস্তায় এলাম তো একটা গাছের পাতাও নড়েনি, কিন্তু ঠান্ডা ওয়েদার ছিল। মানে যতটা রোদ্দুর উঠলে যতটা না তাপমাত্রা থাকে তার থেকে কম ছিল ভোরবেলাটা, একটু ঠান্ডা মতো, কিন্তু কোনো গাছের পাতায় হাওয়া ছিল না, নড়ছিল না। তো এখানে দেখুন গঙ্গার ধারে এসে জোয়ার এসছে, ঢেউগুলো ভালোই খাচ্ছে, তো ভালো হাওয়া দিচ্ছিল। আমি বললাম ভাই তাহলে একটু বসে যাই, চ একটু গঙ্গার হাওয়া খেয়ে, অনেকটা রাস্তায় তো এসছি, একটু গঙ্গার হাওয়া খেয়ে তারপরে বাড়ি যাব। এখান থেকে গঙ্গার জানেন তো এপার থেকে ওপার দেখতে খুবই ভালো লাগে। তো গঙ্গার ওখান থেকে বসে তারপরে আমরা বললাম চ এবার বাড়ি যাই। তো আধ ঘন্টার মতো বসেছিলাম, 30 মিনিটের মতো। তারপর এসে এখানে মন্দিরগুলো দেখছিলাম। এই যে আমাদের সোমেশ্বর মন্দির, এখানে অনাথ ভান্ডার হয় প্রত্যেক সোমবার করে। এই বারো মন্দিরে আমাদের খিচুড়ি খাওয়ানো হয়। এটা শিব ঠাকুরের পুজো উপলক্ষে খিচুড়িটা খাওয়ানো হয়। এই যে সোমেশ্বর মন্দির, এই সোমেশ্বর বাবার পুজো হয়। তো এখানে অনাথ ভান্ডার হয়। তো এখানে অনেকেই আসে এই বারো মন্দিরে, তো সোমবার করে খিচুড়ি খেয়ে যান। তো আমি দেখলাম যে যদি একটু দর্শন পাই বাবার, কিন্তু এখানে তালা দেওয়া ছিল, তখন খোলেনি। তারপর আমরা ওখান থেকে চলে এলাম। ওখান থেকে চলে এসে দেখি পায়রাগুলো কি করছে। তারপর আমরা পায়রার কাছে এসে একটু পায়রাগুলোকে দেখছিলাম। একজন কাকু এসেছিলেন, তো উনি পায়রাগুলোকে ডাকছিলেন। উনি হয়তো রোজই এসে ওদেরকে খাবার দিয়ে যায়, যার জন্য ওরা আর ওনাকে দেখে ওড়েনি। তো দেখলাম যে না, তাহলে তো চেনি, তাহলে রোজই হয়তো কাকুটা এসে ওদের খাবার দিয়ে যায়, তাই ওরা উড়ে পালায়নি। দেখুন ওদেরকে কি সুন্দর ধান দিচ্ছে খেতে। ওরা ঠিক এক জায়গায় জড়ো হয়ে সব, যেখানে যারা ছিল সব পায়রাগুলোই এসে ওই ধান খেতে ব্যস্ত। খুবই সুন্দর লাগছিল পায়রাগুলোকে ধান খেতে দেখে। তো আজকে সকালটা খুবই ভালোই লাগলো।
কিন্তু জানি না রোদ এতটা করে আসতে পারবো কি না, অতটা তো আসা সম্ভব না। আজকেই এসছি, তো আজকে যখন আমি বেরিয়েছি তাহলে ভাবলাম যে একটা ভিডিও করেই নিই, ভিডিও করে বন্ধুদের সাথেও শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা। তো সকালবেলা মর্নিংয়ে, মানে একদম আর্লি মর্নিংয়ে তোমার মর্নিং ওয়াকটা কতটা ভালো লাগে সেটা আজকেই আমি প্রথমবার উপভোগ করলাম, নাহলে তো আমার 5টার সময় ওটা হয় না। আর এই যে দেখছেন বারো মন্দিরটা ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখেছেন কিন্তু আমি তো কোনো সময় ভিডিও করে আপনাদের দেখাইনি। তো আমি একটা ভিডিও বানালাম যে হ্যাঁ আমি মর্নিং ওয়াক করেছি, আমি বারো মন্দিরে এসেছি, এই এই জিনিসগুলো আমি দেখতে পেয়েছি, তাই আপনাদের সাথে আমার দেখে খুব ভালো লেগেছে, তো তাই আপনাদের সাথে আমি জিনিসটা শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন। আজকের মতো টাটা।